আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজধানীর হাজারীবাগে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকায় থমথমে পরিস্থিতি। খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি পরিবারের। বুয়েট ক্যাম্পাসে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির রাজনৈতিক স্লোগান দেওয়ার প্রতিবাদ। শিক্ষার্থীদের রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে বিক্ষোভ। মাগুরায় ঈদের চাল বিতরণ কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। আহত অন্তত 10 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন। এবং আজ থেকে শুরু হচ্ছে অমর 21 বইমেলা। দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 15 মার্চ পর্যন্ত বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলা। মাগুরায় ঈদের চাল বিতরণ কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। আহত অন্তত 10 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন। এবং আজ শুরু হচ্ছে অমর 21 বইমেলা। দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 15 মার্চ পর্যন্ত বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এই মেলা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর হাজারীবাগে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি পরিবার ও স্বজনদের। জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর হাজারীবাগে হায়দার হোটেলের গলিতে বৃহস্পতিবার রাত 8টায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আক্রান্ত হন 8ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিনতি। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী বিনতি পরিবারের সাথে হাজারীবাগে বসবাস করত। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে স্থানীয়রা। 1 মাস হয় নাই, একটা হাফ মার্ডার হয়েছে, একটা ছেলেকে হাফ মার্ডার করছে, আজকে একটা মেয়েকে মার্ডার করে। এটা খুব দৃষ্টান্তভাবে শাস্তি প্রয়োগ করব, তাহলে নেক্সট টাইমে এরকম যদি প্রত্যেক ক্ষেত্রে যদি হতে থাকে। আজকে আমার বন্ধুর মেয়ে গেছে, কালকে আরেকজনের বোন যাবে, ভাই যাবে, মা যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই দাবি জানাচ্ছি যে অন্তত এই এলাকাটা যাতে খুব সুন্দরভাবে থাকে এবং দেশটাও যাতে সুন্দরভাবে থাকে। মেয়েকে হারিয়ে অনেকটা বাকরুদ্ধ বিল্লাল হোসেন দাবি জানালেন হত্যাকারীর সর্বোচ্চ সাজা নিশ্চিতের। আমি চাইতাছি যে এটা পুলিশ কেস তো হয়েছে, এটা একটা সুষ্ঠু বিচার চাই, তদন্ত কইরা যে আমার মেয়েটারে কেন মারা হইলো এরকম ভাবে রাস্তায় কোয়া, তার ফাঁসি চাই। ঘটনাস্থল পরিদর্শন করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান দোষী ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনার সংবাদ শোনার পরপরই আমরা হাসপাতালে একটি টিম যাই এবং আমি নিজে কয়েকটি টিম নিয়ে ঘটনাস্থলে আসি এবং আমরা কাজ করছি এই ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য। তো প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এটা প্রেম ঘটিত ঘটনা থেকে এটা হয়েছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাসে এসে রাজনৈতিক স্লোগান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। রাতে বুয়েট ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে স্লোগান দিয়ে প্রতিবাদ জানান সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, বুয়েটে যে কোনো রাজনৈতিক দলের যে কোনো কর্মকাণ্ডকে শিক্ষার্থীরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। ভবিষ্যতেও রাজনীতিমুক্ত ক্যাম্পাস বজায় রাখতে বুয়েট শিক্ষার্থীরা বদ্ধপরিকর বলে জানানো হয়। সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে রাজনৈতিক স্লোগানে বুয়েটকে অরাজনৈতিক ক্যাম্পাসে বজায় রাখতে আমাদের যে অঙ্গীকার তার পরিপন্থী। বুয়েটের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আমাদের একমাত্র পরিচয় হওয়া উচিত শিক্ষার্থী হিসেবে, কোনো রাজনৈতিক পরিচয় নয়। ক্যাম্পাস হবে জ্ঞান চর্চা, গবেষণা ও মানবিক মূল্যবোধ বিকাশের নিরাপদ ক্ষেত্র, কোনো রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ নয়। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, বুয়েটে যে কোনো রাজনৈতিক দলের যে কোনো কর্মকাণ্ডকে বুয়েট শিক্ষার্থীরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে।
কক্সবাজারে কলাতলিতে নবনির্মিত একটি গ্যাস স্টেশন বিস্ফোরণে অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন। বুধবার রাত 10:30টার দিকে এন আলম নামের ওই ফিলিং স্টেশনে বিস্ফোরণ ঘটে। পরে সেনাবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট এবং স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টায় 5 ঘণ্টা পর রাত 3টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে মাদারীপুরের শিবচরে একটি খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। সন্ধ্যা 7টার দিকে কক্সবাজারের কলাতলি এলাকায় এন আলম নামের নতুন পাম্পটি থেকে গ্যাস লিকেজ শুরু হয়। 3 ঘণ্টা ধরে গ্যাস ছড়িয়ে পড়ার পর রাত 10:20 দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। বিস্ফোরণের পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত 7 জনকে চট্টগ্রাম ও 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। প্রায় 14,000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যাস ট্যাঙ্কে থাকা সম্পূর্ণ গ্যাস নিঃশেষ হলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে সেনাবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট এবং স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কক্সবাজার ফায়ার সার্ভিস জানায়, ফিলিং স্টেশনটির অনুমোদন ছিল না। এদিকে মাদারীপুরের শিবচরের একটি খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত 10টার দিকে শিবচর পৌরসভার শিব রায়েরকান্দি গ্রামের কৃষক ওবায়দুল মোল্লার খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই জায়গার মধ্যে ওনার 6টা গরু আছে, হাঁস মুরগি ছিল, খাসি ছিল, এই সব জলে ছারখার হয়ে গেছে। পরে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে 7টি গরু, একটি ছাগল ও 20টি হাঁসসহ খামারটি পুড়ে ছাই হয়ে যায়। আশিকুর রহমান, এটিএন বাংলা। মাগুরা পৌর এলাকার 8 নম্বর ওয়ার্ডে ঈদে চাল বিতরণ কমিটি গঠন নিয়ে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে বাটিডাঙ্গা মোড়ে এই ঘটনা ঘটে। ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম অভিযোগ করেন, দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত দলীয় অফিসে ভাঙচুর চালায় এবং এতে প্রতিপক্ষের পাশাপাশি আওয়ামী লীগের লোকজনও জড়িত থাকতে পারে। সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এই ঘটনায় এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় চান্দনী ইউনিয়নের স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের উপস্থিতিতে 11 দলীয় জোটের নেতাকর্মীদের সাথে বিএনপির কর্মী সংঘর্ষ হয়েছে। এ সময় দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়। ভাঙচুর করা হয় বিএনপির অফিস, বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, মোটরসাইকেল সহ কয়েকটি গাড়ি। বুধবার সকালে চান্দনী ইউনিয়নের প্রকল্প বাজারে আসেন নোয়াখালী 6 হাতিয়া আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। সেখান থেকে ফেরার পথে প্রকল্প বাজারে বিএনপির লোকজনের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার পর তার সংঘর্ষে রূপ নেয়। পরে নিজের নেতাকর্মীদের নিয়ে কিছুক্ষণ সড়কে অবস্থান নেন মাসুদ। আজ পর্দা উঠেছে বাঙালির প্রাণের আয়োজন অমর 21 বইমেলায়। মেলাকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ জুড়ে থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি ও টহল। দুপুর 2টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলার উদ্বোধন করবেন। আজ শুরু হয়ে বইমেলা চলবে 15 মার্চ পর্যন্ত। আর প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা। আর সাপ্তাহিক ছুটির দিনে বেলা 11টায় শুরু হয়ে রাত 9টা পর্যন্ত চলবে মেলা। প্রতি বছর পহেলা ফেব্রুয়ারি থেকে অমর 21 বইমেলা শুরু হলেও এবার জাতীয় সংসদ নির্বাচন ও নতুন সরকার গঠনের কারণে তা পেছানো হয়। প্রশাসকদের ক্ষতি বিবেচনা করে এবার স্টল ভাড়া নিচ্ছে না বইমেলার আয়োজক বাংলা একাডেমি কর্তৃপক্ষ। আবারও দেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার বাংলাদেশ সময় রাত প্রায় 11টার দিকে ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.1। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রাত 10:51 এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে 462 কিলোমিটার দূরে মিয়ানমারে, আর মাটি থেকে 101 কিলোমিটার গভীরে। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হলেও কক্সবাজার সহ আশেপাশের অঞ্চলে এর তীব্রতা বেশি অনুভূত হয়। মাদারীপুরে মধু চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন বেকার যুবকরা। খাঁটি মধু উৎপাদন ও বাজারজাত করে জেলাকে ব্র্যান্ডিং করতে চান তারা।
মৌচাষীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। মাদারীপুর থেকে এসআর শফিক স্বপনের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন মিজান শাহজাহান। মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগরে সরিষা ক্ষেতের পাশে ৩০০ বাক্সে মধু চাষ করছেন ইব্রাহিম মিয়া। চলতি মৌসুমে ৮ লাখ টাকা ব্যবসা হবে বলে আশা তার। শুধু ইব্রাহিম মিয়াই নন, জেলার অনেক স্থানে সরিষা, ধনিয়া ও কালিজিরা সহ রবি শস্যের ক্ষেতের পাশে অনেকেই মৌমাছির ভ্রাম্যমাণ বাক্স বসিয়েছে। স্বল্প পুঁজিতে অধিক লাভ হওয়ায় অনেকেই ঝুঁকছেন এই পেশায়। আমি অন্য ক্ষেত্রে বদলা দিব, আমি নিজের ব্যবসা নিজে করি, এটাই আমার উদ্দেশ্য। আমি এই পেশায় যুক্ত হয়েছি, এটা শিকার আগ্রহ ছিল ছোট থেকে, সেখান থেকে আর কি শিখছি, এখন নিজে জানি। যেটা আমি জানি পিওর মধু একটা শেফা, তাই আমি আমার এই ঠান্ডা জনিত কারণে আমার নিজের জন্য প্লাস আমার পরিবারের জন্য আমি মধুটা নিতে যাচ্ছি। অনেক বেকার যুবকের কর্মসংস্থান তৈরি হয় এখান থেকে, দেশের বড় একটা আর্থিকভাবে উপার্জন হয়, যা বিরাট একটা অংশ লাভকৃত হয়, উপকৃত হয় তারা। মৌমাছির পরাগায়নে একদিকে বেড়েছে সরিষা, ধনিয়া ও কালিজিরার ফলন, অন্যদিকে উৎপাদিত হচ্ছে খাঁটি মধু। তবে ওইসব এলাকাগুলোতে দেখা গেছে যে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা তাদের এই যে মৌ চাষিদেরকে নিয়ে তাদের একটু দেখা যায় যে মানে যে উঠান বৈঠক বা ইয়ে করে মাঠে যে বোঝানোর চেষ্টা করেন যে এটা ক্ষতিকারক নয়, এটা বরঞ্চ আপনাদের জন্য উপকার হতে পারে। কৃষি অফিস জানিয়েছে জেলায় ২৫০-র বেশি ভ্রাম্যমাণ মৌচাষী রয়েছে। আগামীতে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থা পুনর্ব্যক্তন করে নরেন্দ্র মোদী ইসরায়েলের পার্লামেন্ট কনসেটে এক ঐতিহাসিক ভাষণ দিয়ে তিনি বলেন, বর্তমান সংকটময় সময়ে এবং ভবিষ্যতেও ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে থাকবে। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, কনসেটে এটি ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ। বক্তব্যে মোদী সন্ত্রাস বিরোধী লড়াই, দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক, কৌশলগত অংশীদারিত্ব ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। 2 দিনের রাষ্ট্রীয় সফরে তেল আবিব পৌঁছে তিনি 2023 সালের অক্টোবরে হামাসের হামলার সঙ্গে ভারতের মুম্বাই হামলার তুলনা টানেন। তিনি বলেন, ভারত ইসরায়েলের কষ্ট অনুভব করে এবং এই মুহূর্তে পূর্ণ বিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে ইসরায়েলের পাশে রয়েছে। তার আগে বক্তব্য দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ভারত ইসরায়েলের সম্পর্ককে গভীর ও বহুমাত্রিক আখ্যা দিয়ে বলেন, এই জোট উভয় দেশের সক্ষমতা বহুগুণ বাড়িয়েছে। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ যৌথ আয়োজক শ্রীলঙ্কাকে 61 রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের পথে নিউজিল্যান্ড। এই পরাজয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল লঙ্কানরা। 169 রানের জয়ের টার্গেটে নেমে মাত্র 6 রানে 2 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। সেই বিপর্যয় থেকে তারা আর বের হয়ে আসতে পারেনি। কামিন্দু মেন্ডিস 23 বলে 31 রান সংগ্রহ করলেও 8 উইকেটে 107 রানে থামে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বোলার রাচিন রবীন্দ্র 27 রানে 4 উইকেট তুলে নেন। এর আগে কলম্বোয় টসে হেরে ব্যাটিং করে 7 উইকেটে 168 রান তোলে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ 47 রান আসে অধিনায়ক মিচেল স্যান্টানারের ব্যাট থেকে। ম্যাচ সেরা রাচিন রবীন্দ্র করেন 32 রান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাজধানীর হাজারীবাগে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকায় থমথমে পরিস্থিতি। খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি পরিবারের। বুয়েট ক্যাম্পাসে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির রাজনৈতিক স্লোগান দেওয়ার প্রতিবাদ। শিক্ষার্থীদের রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে বিক্ষোভ। মাগুরায় ঈদের চাল বিতরণ কমিটি গঠন নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ। আহত অন্তত 10 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন। এবং আজ থেকে শুরু হচ্ছে অমর 21 বইমেলা। দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 15 মার্চ পর্যন্ত বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।